প্রয়াত সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর 92 বছর বয়সে স্তব্ধ ইন্ডিয়াস নাইটিঙ্গেল। চলে গেলেন আমাদেরকে ছেড়ে লতা মঙ্গেশকর। সুরেলা কণ্ঠের জাদু, সাদামাটা পোশাক, হালকা শাড়ি, মাথায় দুটো বিনুনি করা, কপালে টিপ আর মুখে সবসময় হাসি। গান গাইতে শুরু করলেই কানে বাজত মিষ্টি সুর। এগুলি শোনার পরে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লতা মঙ্গেশকরের কথাই বলা হচ্ছে। এক বিরাট শূন্যতার সৃষ্টি করে আজ তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তবে তার গাওয়া গানে তিনি সবসময় আমাদের মনে থাকবেন। লতা মঙ্গেশকরের গান শোনেননি এমন কোনো মানুষ দেশে কমই আছে। ভারতরত্ন যিনি প্রায় 25,000-এরও বেশি গান গেয়েছেন। লতা মঙ্গেশকরের কণ্ঠ তার কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত মধুর ছিল। তার সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়ে লতা মঙ্গেশকর বিশ্বব্যাপী দেশের পরিচিতি বাড়িয়েছেন। কেন এই লতা মঙ্গেশকর বিয়ে করেননি? তিনি সবসময় দেশের সবচেয়ে মূল্যবান ব্যক্তিত্বের মধ্যে একজন। তার মিষ্টি কণ্ঠের পাশাপাশি তার নরম এবং দয়ালু হৃদয়ের জন্যও পরিচিত তিনি। লতার পেশাগত জীবন খুব সফল ছিল, কিন্তু যখন তার ব্যক্তিগত জীবনের কথাও আসে, অনেকেই এই বিষয়ে চিন্তা করেছেন যদি তার সন্তান থাকত তবে তার সঙ্গীতের উত্তরাধিকার হিসাবে এই কণ্ঠ অব্যাহত থাকত। প্রায় মানুষেরই মনে প্রশ্ন জাগে, কেন লতা মঙ্গেশকর বিয়ে করেননি? সাফল্যের চূড়ায় পৌঁছেও এমন বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী লতা সারা জীবন কেন অবিবাহিত ছিলেন? তার বিয়ে না করার পেছনে কি এমন কারণ রয়েছে? এই বিষয়ে জানিয়েছেন লতা মঙ্গেশকর নিজেই। 2011 সালে তার জন্মদিনে একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয়। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বিয়ের স্বপ্ন নিয়ে বড় হওয়া প্রতিটি মেয়ের মতো আপনারও কি বিয়ে করার ধারণা আসেনি? এই প্রশ্নে লতার উত্তর ছিল না। তিনি বলেছিলেন, সব কিছু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয়। জীবনে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে, এবং যা ঘটে না তাও ভালোর জন্যই ঘটে। সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি 82 বছরের ছিলেন। তিনি আরও বলেন, এই প্রশ্নটা যদি 4-5 দশক আগে আমাকে করা হতো তাহলে অন্য কোনো উত্তর পেতেন, কিন্তু আজ আমার এই ধরনের চিন্তার জন্য কোনো জায়গা নেই। লতা বাড়ির বড় মেয়ে, তাই দায়িত্বও ছিল বড়। লতা মঙ্গেশকর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাড়ির বড়, তাই তার অনেক দায়িত্ব ছিল। তিনি বলেছিলেন, বাড়ির সব সদস্যের দায়িত্ব আমার উপর। এমত অবস্থায় বহুবার বিয়ের কথা ভাবলেও তা বাস্তবায়ন করতে পারেননি তিনি। আমি খুব অল্প বয়সে কাজ শুরু করি, আমার অনেক কাজ ছিল। 1942 সালে যখন তিনি মাত্র 13 বছর বয়সের, তখন লতা মঙ্গেশকরের মাথায় সংসারের দায়িত্ব এসে পড়ে, কারণ সেই সময় তিনি তার বাবাকে হারান। রাজ সিংয়ের সঙ্গে বন্ধুত্ব। রাজ সিং, যিনি লতা মঙ্গেশকরের খুব ভালো বন্ধু ছিলেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে যে লতা মঙ্গেশকর এবং রাজ সিং দুঙ্গারপুর দুজনেই বিয়ে করতে চাইছিলেন, কিন্তু রাজ সিং তার বাবা মাকে এই বিষয়ে জানালে তার বাবা মাহারাওয়ালা লক্ষণ সিংজি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যদিও লতা মঙ্গেশকর কখনোই এই কারণ নিশ্চিত করেননি, তবে বাড়ির দায়িত্বকেই কারণ হিসাবে দায়ী করেছেন। নার্গিস ও মীনা কুমারী এরা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনো একাকিত্ব অনুভব করেন কি, তখন লতা মঙ্গেশকর বলেছিলেন, জীবনে শূন্যতা আছে, কখনো কখনো তিনি শূন্যতা অনুভবও করেন। তিনি বলেছিলেন, আমার সব বন্ধু চলে গিয়েছে। নার্গিস ও মীনা কুমারী এরা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মৃত্যুর আগে পর্যন্ত আমরা নিয়মিত যোগাযোগে ছিলাম। আর একজন বন্ধুও ছিলেন আমাদের দেব আনন্দ, যার সঙ্গে আমি সর্বক্ষণ যোগাযোগ রাখতাম। তিনি বলেছিলেন যে পরবর্তী প্রজন্মের মধ্যে অন্য মালিক প্রায়ই তাকে ফোন করতেন। আমির খান, শঙ্কর মহাদেবন, হরিহরন এবং সোনু নিগমও তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন। তার সবচেয়ে আনন্দের মুহূর্ত, সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে আবেগের সঙ্গে তিনি বলেছিলেন, যখন তিনি গান করেন তখন সেটাই তার সবচেয়ে আনন্দের মুহূর্ত। গান গাওয়ার সময় তিনি নিজেকে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেছিলেন যে ঈশ্বর যা কিছু দেন তা আপনার জন্য, এবং আপনি আপনার জীবনে যা কিছু মিস করেন তা কখনোই আপনার জন্য ছিল না। ঈশ্বর তাকে যা কিছু দিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।